ঈদের আজকে পঞ্চম দিন পার হলেও আজকে পঞ্চম দিন এখানে এই ইনানি সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় এখনও কমেনি। ইনানি সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের একটি অংশ। ইনানি সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের একটি উপকূল ভূমি, যা বিংশ শতাব্দীর শেষভাগে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়। কক্সবাজার জেলার পর্যটন সেক্টরে ইমার্জিং টাইগার হচ্ছে ইনানি। বাংলাদেশের কক্সবাজার শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণে ও হিমছড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত ইনানি প্রবাল গঠিত সমুদ্র সৈকত। পশ্চিম সমুদ্রে আর পূর্বে পাহাড়ের এক অপূর্ব জায়গাটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন আকর্ষণ। মেরিন ড্রাইভ সড়ক থেকে কক্সবাজার থেকে ইনানি যেতে হয়, মেরিন ড্রাইভ সড়ক থেকে কক্সবাজার থেকে ইনানি যেতে হয়, আর কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে আকর্ষণ স্থান ইনানি সমুদ্র সৈকত। ইনানি সমুদ্রের এই বিচে ভাটার সময় সৈকতে সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথরের দেখা মেলে। এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না, আর এই শান্ত সাগরই পর্যটকদের আরও বেশি বিমোহিত করে। সাধারণত বিকেলবেলায় ইনানি সৈকত ভ্রমণের জন্য আদর্শ সময়। বিকেলবেলায় পর্যটক তুলনামূলক কম থাকে, আর সাথে অপূর্ব সূর্যাস্ত দেখারও সুযোগ থাকে। এছাড়া টেকনাফগামী মেরিন ড্রাইভ রুট দিয়ে ইনানি বিচে যাবার সময় হিমছড়ির পাহাড়, সমুদ্র তীরের সাম্পান, নারিকেল ও ঝাউবনের গাছের সারি সারি আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য আপনার ভ্রমণের সমস্ত ক্লান্তি দূর হয়ে মনে আরও প্রফুল্ল হয়ে উঠবে। প্রবাল এই ইনানি সমুদ্র সৈকতে দর্শক এই ঈদের পঞ্চম দিন পার হলেও পর্যটক এখনও এখানে কমেনি। এখানে পর্যটক আরও ধীরে ধীরে আরও বাড়তেছে। এখানকার ট্যুরিস্ট পুলিশের যিনি কর্মকর্তা রয়েছে, আমি তাদের কাছ থেকে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে এখানকার যে পর্যটকদের জন্য যে কোনো সময় ছিনতাইকারী, রাহাজানি থেকে শুরু করে যে কোনো অপ্রীতিকর ঘটনাকে এড়াতে তারা সার্বক্ষণিক এখানে নিরাপত্তার জোর ব্যবস্থা এখানে তারা কিন্তু আয়োজন করেছে। আর এখানকার পর্যটক দর্শনার্থী যারা রয়েছে দেশের দূর দূরান্ত থেকে, তাদের কাছেও আমরা অনেক কথা বলেছি, জানতে পেরেছি। তারাও বলেছে এখানকার সুশৃঙ্খল পরিবেশ এবং পাথরের এই মেলা দেখে তাদের মনকে আরও অনেক প্রফুল্ল হয়ে উঠেছে। দর্শক, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদারুল আলম জিসান, বর্তমান বার্তা, ইনানি বিচ থেকে কক্সবাজার।